নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি ক্ষীর সন্দেশ। এটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং জার নিলাম, তাতে 4 টেবিল স্পুন চিনি যোগ করেছিলাম। তারপর দিলাম 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। এরপর জারের ঢাকনা দিয়ে ভালোভাবে সেটাকে পিষে নিলাম। আমাদের চিনির পাউডারটি তৈরি হয়ে গেছে। সেটিকে একধারে রেখে দিয়ে আবারও মিক্সিং জারটিকে নিয়ে তাতে 3 থেকে 4 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট আমি যোগ করলাম। তারপর 8-10টা কাজু বাদাম, 5-6টা আলমন্ড ও 8-10টি কিশমিশ যোগ করে দিলাম। এরপর আবারও জারের ঢাকনাটি লাগিয়ে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তবে খুব ফাইন ব্লেন্ড আমি এখানে করিনি, একটু বাদামের কুচি কিন্তু এখানে রয়ে গেছে, সেই রকমইভাবে গ্রাইন্ড করবেন। সেই মিক্সচারটাকে একটা বাটিতে তুলে নিয়ে চিনির পাউডার থেকে 2 টেবিল স্পুন চিনির পাউডার যোগ করে তারপর 2-3 টেবিল স্পুন দুধ তাতে যোগ করলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধটিকে একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাবেন। এরপর 2 থেকে 3 ড্রপ হলুদ ফুড কালার আমি এতে যোগ করে দিয়ে আবারও সেটিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আরেকটি বাটিতে আমি 250 গ্রাম খোয়া নিয়েছিলাম। সে খোয়াটিকে হাতের সাহায্যে চেপে চেপে আমি ভেঙে নিয়েছিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে ভেঙে নেওয়ার পর তাতে যে চিনি পাউডারটি ছিল সেটিকে মিশিয়ে দিলাম। এটিকেও ভালোভাবে খোয়ার সাথে মিশিয়ে নেওয়ার পর 1/2 কাপ মিল্ক পাউডার আমি সে খোয়ায় যোগ করে দিলাম। 2 থেকে 3 টেবিল স্পুন মালাই অর্থাৎ দুধের সরটিকে আমি আলাদাভাবে বাটিতে তুলে রেখে প্রথমে মিল্ক পাউডারটা দিয়ে খোয়াটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মালাইটিকে যোগ করে দিলাম সেই খোয়াতে এবং আবারও ভালোভাবে তা মেখে নিয়েছিলাম। এতেও 2 থেকে 3 টেবিল স্পুন আমি দুধ দিয়েছিলাম মাখবার জন্য। হাতের সাহায্যে ভালোভাবে তা মেখে নিতে হবে। কিছুটা খোয়া মিশ্রণ আমি ওই ডেসিকেটেড কোকোনাটের যে মিশ্রণটি তৈরি করেছিলাম তাতে তুলে রাখলাম। এরপর 3 থেকে 3 ড্রপ মতন সবুজ ফুড কালারকে এই খোয়ার মিশ্রণে দিয়ে আবার সেটিকে ভালোভাবে মেখে নিলাম। একটা সফট ডো আমাদের বানাতে হবে। সফট ডো বানানোর জন্য যদি মনে করেন একটু শক্ত হয়ে যাচ্ছে, আবারও 2-3 টেবিল স্পুন দুধ সেখানে যোগ করে একটু মিশিয়ে নেবেন। আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। এরপর হাতে অল্প কিছুটা ঘি মাখিয়ে নিয়ে সেই ডোটিকে ভালোভাবে ঠেসে রেখে দেবেন 5 থেকে 6 মিনিটের জন্য। এরপর যে ইয়েলো ডোটি তৈরি করেছিলাম অর্থাৎ ডেসিকেটেড কোকোনাট দিয়ে যেটা ডো তৈরি হয়েছিল সেটিকেও নিলাম এবং হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম। এরপর একটি প্লেট নিয়ে তাতে ওই হলুদ রঙের যে ডোটা তৈরি করা হয়েছিল তার ছোট ছোট কিছু বল আমি কেটে নিয়েছিলাম। আবারও হাতে সামান্য কিছুটা ঘি মাখিয়ে নিয়ে সবুজ রঙের যে ডোটি ছিল তার থেকে অল্প একটু অংশ নিয়ে তার ভেতরে এই হলুদ ডোয়ের এগুলোকে পুড়ে দিয়ে একটা মোদকের মোল্ড আমি এখানে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ড এখানে ব্যবহার করতে পারেন। সেটিকে দিয়ে ভালোভাবে চেপে দিয়ে প্রতিটা সন্দেশকে আমি তৈরি করে নিয়েছিলাম। এরপর সেটিকে ছাঁচ থেকে বের করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট বাদে সন্দেশগুলিকে বার করে নিয়ে একটু ডেকোরেশনের জন্য প্রথমে তাতে দিলাম অরেঞ্জ অর্থাৎ কমলা রঙের ফোঁটা। এরপর তাতে দিলাম কিছু পেস্তার কুচি। এরপর সন্দেশের গায়ে লাগিয়ে দিলাম কিছু সিলভার তবক, সেটিকে ভালো দেখাবার জন্য।
সাজিয়ে দেওয়ার পর আমাদের মিষ্টিগুলি তৈরি হয়ে গেল। আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।